পাটপট পাটপট পাট। দেখেছো মেয়েগুলো ঘুমাচ্ছে, এরা নাকি আবার চা খেতে যাবে। মামনি, মামনি, আর কত ঘুমাবি? চা খেতে যাবি না? চা 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 কোথায়, চা কোথায়? কি রে, চা খেতে যাবি না? হ্যাঁ বাবা, যাবো তো। তাহলে আবার দেরি করছিস কিসের জন্য? টপাটপ করে রেডি হয়ে আয়, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি। আচ্ছা। এই রূপা, আর কত ঘুমাবি? ওঠ রে, তাড়াতাড়ি ওঠ রে, চা খেতে যাবো, বাবা ডাকছে। চা খেতে যাবো? এই তো উঠে গেছি, দাঁড়া। আর একটা পাদ আসছে বিশাল জোরে, পাতটা দিয়ে নি। পাত করি, রাত ভরে পাদে পাদে পুরো ঘরটা গন্ধ করে দিছিস। চল চল চল, তাড়াতাড়ি চল, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাই। জয়ন্তী মঙ্গলা কালী ভম্বলা কালী যা দেবী সর্বভূতে। আজকের জন্য দোকানে আমার অনেক লোক আসে, সারাদিন যেন চা বিক্রি করে আমি বড় লোক হয়ে যাই। সারাদিন চা বানাতে বানাতে যেন আমার পাইখানা যাওয়ার সময় না থাকে। ভগবান সেই আশীর্বাদ করো তুমি। তথাস্তু। আর কি মারছিস নাকি সকালবেলা? বলছি কি, আমার বিশাল জোরে হাগু পাইছে, বুঝছো? আমি টপ করে একটু হাগু করে আসি, ঠিক আছে? তারপরে মোটামুটি সারাদিন দোকানে থাকবানি। শোন, হাগু করলি পর আর দোকানে আসবি না, বাড়ি যায় স্নান টেনান করে একবারে আসবি। কেন? ওই অসুস্থ অবস্থায় দোকানে আসবি না, বুঝতে পারছিস? সকালবেলা স্নান টেনান করে দোকানে আসবি। তোমার সবকিছু ভালো লাগে আমার ভাগ্নেদা, কিন্তু এই তুমি যে 7 সকালে স্নান করতে বলো না, তারপর ঠান্ডা জল দে, আমার ওইটা শুনিয়া বুঝছো হৃৎপিণ্ড কাঁপিয়ে ওঠে। ওরে ব্যবসা করতে গেলে সকালবেলা স্নান টেনান করে আসতে, দেখ আমি স্নান করে আইছি। ঠিক আছে, আর কি করবো? বলছি কি, হাগু করে বাড়ি যাই আগে মামারে পাঠাই দিস, ঠিক আছে? মোটামুটি অনেক কাজ আছে। ঠিক আছে। কালকে মাছের ঝোল দিয়ে বেশি করে খাওয়া হয়ে গেছে, এখন পুরো পেট কামড়ায় উঠিছে। ছেলেটা দেখে বোঝা যায় না এর মনে এত কষ্ট, সবসময় হাসি খুশি থাকে, কিন্তু আমি তো জানি এর জীবনের কি ঘটনা। সাত সকালে এসে হাবিজাবি কথা মনে করে লাভ নাই, ব্যবসার দিকে মনোযোগ দিই। এখনো কাস্টমারও আসলো না, একটা কি করবো রে বাবা, ভাল লাগছে না। চা তো মোটামুটি রেডি, এই একটা সমস্যা, যখন কাস্টমার আসে না তখন একটাও আসে না, যখন আসে মোটামুটি পাত দেওয়ার সময় পাই না। ভাবছি কি দোকানে একটা রেডিও লাগাবো, রেডিও লাগালে মোটামুটি মাঝে মাঝে গান টান শোনা যাবে। ভাইপো, হ্যাঁ কাকা বলো। বলছি নারায়ণ আসেনি? আসেনি এখনো, স্নান টেনান করছে, একবারে স্নান টেনান করে আসবে। সত্যি বাবা, তোমার তুলনা হয় না। এই আজকালকার মোটামুটি লোকে 12টা 1টার আগে স্নান করে না, তুমি 7 সকালে স্নান করে আসো। আসো তো আসো, এখন তোমার মামারও সেই অভ্যাস করাইছো। দেখেন কাকা, একটা ব্যবসা করতে গেলে সকালবেলা স্নান টেনান না করে গেলি পারে, ভগবান সেদিকে আকৃষ্ট কি করে হয়। সত্যি বললি হবে না, তোমার গুণমানে তো তুমি অনেক উপরে। কে জানে। বলছি চড়াত করে একটা চাল লাগাও তো। বলছি এমনি চা দেবো না মশলা চা দেবো? না না, তুমি ওই মশলা চাই দাও, বুঝছো? কালকে বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা লাগিছে, নাকি একটু সর্দি সর্দি আছে, মশলা চা দিলি ঘপাত করে কমে যাবে না। হ্যাঁ একদম গোলমরিচ দিয়ে দেবো, ঝাপাত করে কমে যাবে। দাও বাবা, তাই দাও। বাবা, আর কত দূর? এই তো চলে আসি, আর মিনিট 5। বাবা, গ্রামটা খুব ভালো, একদম চারিদিকে কত সুন্দর পরিবেশ। শুধু গ্রাম ভালো না, গ্রামের চাটা একদম দুর্দান্ত। এখন কপাল ভালো থাকলে হয়, চালু থাকলে হয়। এরকম কথা বলছো কেন বাবা? তুমি চার লোক দেখি এখন বলছো দোকান চালু থাকলে হয়। না না, কালকে তো শুনে আসলাম সব দিনই চালু থাকে। এখন মোটামুটি যতক্ষণ তোদের চা না খাওয়াতে পারছি ততক্ষণ আমার শান্তি লাগছে না। চা খাবো, চা খাবো, কি মজা! তারপরে স্পেশাল চা। বলছি বাবা, চা কত করে? সেটাই তো সারপ্রাইজ, মাত্র 10 টাকা করে। কি বলছো, 10 টাকা চা এত ভালো হয়? তোকে আর কি বলবো, সেই খেয়ে তো আমি পাগল হয়ে গেছি। কাকা এত প্রশংসা করছে, এখন না খেলে আর ভালোই লাগছে না। এই তো চলে আসি মা, আর বেশি সময় না, চলে আসি। কেমন হয়েছে আজকের চাটা? অসাধারণ অসাধারণ। বলছি ভাইপো, তুই চার ভিতর মিশাস কি রে, এত ভালো হয়? কি আর মেশাবো, ওই একটু এলাইচি মেলাইচি, একটু আদা ফাদা দিয়ে বানাই দিয়ে যা হয় তাই। আরে বাবা, আমি এত জায়গার চা খাইছি, এরকম টেস্ট কোনোদিন হয় না। সব ভগবানের কৃপা, আমার দ্বারাই কি হবে, আমি তো কোনো মতে বানাই দিই, কিন্তু এত ভালো হবে কোনদিন তো ভাবতে পারিনি। বলছি বাবা, তুমি তোমার বাড়ি ঘর দুয়ার সবকিছু ভুলে গেছো, কিন্তু চা বানানো ভালো নি। আর কি বলবো কাকা, সব হচ্ছে কপালের খেলা। আগের জন্মে মনে হয় এই মামা আমার অনেক উপকার করেছে, অনেক ঋণী রয়েছি, তাই সেই ঋণ শোধ করতে মনে হয় এই জন্মে পাঠাইছে। কে জানে বাবা, হবে হয়তো। তুমি আসাতে তোমার মামার কপাল খুলে গেছে, নাই তো মাসে 2 মাসে একটা পুজো আশ্রা পাতো, সেই টাকা কি সংসার চলে? ভাগ্য ভালো ওই রেশনের চাল পেতো, ওই দিয়ে মোটামুটি একটু ভাত টাত নেড়ে টেড়ে খাতো। যা করে ভগবান ভালোর জন্যই করে। ওই যে বাবা 2-3 জন আসছে সকালবেলা তোমার দোকানে, কি ব্যাপার? কই? ওই পিছন দিকে দেখো। এ বাবা, কারা ওরা? চেনা চেনা মনে হচ্ছে। সর্বনাশ করিছে, এই এ তো সেই লালুর গার্লফ্রেন্ড আর ওর বান্ধবী। কালকে মনে হয় কি নাকি বলিছি, এখন মনে হয় বাপরে ডাকে নিয়ে আইছে। আজকে তো কেলাইছে আমার, কেলাইছে। যাওয়াই হবে, একটু ডেরিং নিয়ে থাকতেই হবে। বলছি কালকে যে দোকানে একজন ছিল, সে কোথায় গেছে? কাল তোর মামা ছিল। মানে তুমি এই ভালো স্পেশাল চাটা বানাও? ও, আপনারা বুঝি চা খেতে এসছেন? হ্যাঁ, কালকে আমি চা খেয়ে গেছি তোমাদের দোকানে, সেই সুপার স্পেশালি চা। তার জন্য আজকে আমার মেয়ে আর মেয়ের বান্ধবীকে ডেকে নিয়ে আসছি। বসেন কাকা বসেন। বলছি মামনি, তোরা 2টো চেয়ারে বস, আমি চা নিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা। বলছি আমাদের 3টে চা দাও তো। বলছি কি, মালাই মেরে দেবো না মশলা চা দেবো না এমনি চা দেবো? বলছি তোমাদের দোকানে যেটা স্পেশাল সেটাই দাও। আচ্ছা দিচ্ছি তাহলে। বলছি কাকা, আজকে চাটা কেমন টেস্ট হয়েছে? ওই ইংলিশে কি যেন কয় না, মাইন্ড ব্লোয়িং নাকি, সেই রকম হয়েছে। তাই নাকি? বলছি বাবা, খেয়ে কাজ পালো না, এই টাকলু মালের দোকানে নিয়ে আসছে। এই মালটা কালকে বলছিল ভালো চা বানাই, এখন কিরকম বানায় কে জানে। এই যে কাকা আপনার চা। হ্যাঁ, আর 2টো দাও, আমার মেয়েগুলো খাবে তো। হ্যাঁ কাকা দিচ্ছি, আপনি আগে একটা ধরেন। গন্ধটা তো সেই আসছে। এনে মা, রিমঝিম ধর। বলছি বাবা, এত জায়গা থাকতে তুমি এই ঝোপড়িতে চা খেতে নিয়ে আসছো? আরে একবার খেয়ে তো দেখ, আমার কথা তো শোন। দাও। এবার খেয়ে দেখ। দাও দেখি, একটা দাও।
এ নিন ধরেন, তাড়াতাড়ি গরম গরম খান। এনে মা রূপা ধর। কি হলো মা, রিমঝিম খাচ্ছিস না? তুমিও না বাবা, সবাই একসঙ্গে চুমুক দেবো। ও এই কথা। এই যে স্যার আপনারটা। নে মা শুরু কর। বলছি মা, কেমন টেস্ট হয়েছে? দাঁড়াও, কথা বলো না, আর একটু খেয়ে নি। সেই হয়েছে, খুব সুন্দর, খুব স্বাদ। হ্যাঁ বাবা, সত্যি খুব সুন্দর। এর আগে কোনোদিন এরকম চা খাইনি, আমিও কোনোদিন খাইনি। কালকে রাত্রে গিয়ে আমি তোদের কি বললাম? হ্যাঁ বলছি ঠিকঠাক আছে স্যার, না কিছু দেবো? অসাধারণ গো, অসাধারণ। বলছি তোমার চা খেতে জানো কত দূর থেকে গাড়ি চালিয়ে আসছি? হ্যাঁ স্যার, আমি জানি অনেক দূর। তুমি কি করে জানলে আমি অনেক দূর থেকে চা খেতে আসছি? কালকে মামা বলছিল যে একটা ব্যাংকের চাকরি করে একটা স্যার আসছিল অনেক দূর থেকে চা খেতে। আমি তো জানি না আপনি। ও তোমার মামা বলেছিল? হ্যাঁ বলেছিল। বলছি তোমার মামাকে আর একটা কথা বলেছি, সেটা বলেছে কি? কি স্যার? বলেছি আমি যে ব্যাংকে চাকরি করি তার পাশে একটা তোমাকে দোকান খুলে দিতে চাই, কি বলো? বলছি স্যার, শহরের ব্যাপার, অনেক টাকার দরকার, নতুন নতুন দোকান খুলেছি, অত টাকা পয়সা নেই। আরে আমিও বাবু মশাই এর আগে একদিন বলেছি যে এই জায়গায় চার দোকান না খুলে একটু শহরের পরে খোলো, কয়েকদিনই দেখবা টাকা পয়সা থোয়ার জায়গা পাবা না। শহরে একটা চার দাম কত জানো? 25 টাকা 30 টাকা। আমরা তো 10 টাকা করে বিক্রি করি। এই চা এক এক কাপ 30 টাকা করে বিক্রি করলেও আরামসে লোকে খাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। এত সুন্দর চা আমি কোনোদিন খাইনি। টাকলুদা, আপনাকে নমস্কার। নমস্কার। বলছি তুমি আসো না একবার আমার ব্যাংকে আসো, ওখান থেকে দেখে তোমার যদি পছন্দ হয় তাহলে লাগাবে, নাহলে লাগানোর দরকার নেই। বলছি স্যার, অত টাকা কোথায় পাবো? শোনো, টাকা পয়সার কোনো চিন্তার দরকার নেই, আমি দরকার হয় তোমাদের ছোট্ট করে একটা লোন দিয়ে দেবো। কিন্তু স্যার, হ্যাঁ আমাদের পুঁচিপাটা তো কিচ্ছু নেই। আরে বাবা আমি তো আছি নাকি? আরে ভাগ্নে এত করে যখন বলছে না বলো না, আরো মোটামুটি ব্যাংকের বড় বাবু, তুমি টেনশন করছো কিসের জন্য? বলছি এই ব্যাপারে আমার মামার সাথে একটু কথা বলে তারপর আপনাকে জানাবো। বলছি এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমার দিয়ে দিও, ঠিক আছে? আমি কালকে রাত্রে ফোন করবো। আচ্ছা স্যার। খুব সুন্দর চা, তাই না? হ্যাঁ, এরকম চা রোজ দিন খেতে চাই মন, কিন্তু কি করবো, এত দূরে দোকান কি করে আসবো? বলছি এখন আমি তুই তো দেখে গেছি, মাঝে মাঝে যখন টিউশন পড়তে আসবো তখন একটু গ্যাপ মেরে খেয়ে যাবো। তা ঠিক বলেছিস। সত্যি তোমার চা অসাধারণ, চার ভিতর যে কি দাও তা কে জানে। বলছি টাকলুদা, তুমি এই চার ভিতরে কোনো পাউডার মেশাও? না না, আমি কোনো পাউডার মিশাই না। তাহলে এত টেস্ট হয় কি করে? আমি যেরকম পারি সেরকম বানিয়ে দিই। হ্যাঁ, সবাই তো বলে ভালো টেস্ট হয়। সবাই বলে না, সত্যি খুব ভালো টেস্ট হয়। জানি না, সব ভগবানের আশীর্বাদ। নাহলে তো আমি মোটামুটি এমনি বানিয়ে দিতে, এত ভালো কি করে হয় কে জানে। কালকে তুমি রাত্রেবেলা আমাকে জানাবে, ঠিক আছে? বলছি আমাদের কত হলো? না না, টাকা দেওয়ার দরকার নেই। আপনারা এত দূর থেকে চা খেতে আসছেন, তাই শুনে আমার পেট ভরে গেছে। তা বললে তো হবে না। না না কাকা, টাকা দেওয়ার দরকার নেই। দেখো তাহলে কিন্তু আর তোমার দোকানে আসবো না। না না, এরকম কথা বলবেন না। তাহলে টাকা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, টাকা নিতে হবে। হ্যাঁ, কিছু না কিছু নিতেই হবে। বলো কত দেবো? এত করে যখন বলছেন, তাহলে 3-10 কি 30 টাকা। 30 টাকা নিলে হয় তোমার? কি যে বলেন স্যার, 30 টাকা নিলে 15 টাকা লাভ। সত্যি তুমি খুবই সাদা সিম্পল ছেলে, নাহলে অন্য কেউ হলে বলতো এইভাবে। তুমি তো একদম মন খোলা ছেলে, সব কিছু ক্লিয়ার বলে দাও। দেখেন স্যার, দুদিনের দুনিয়ায় মিথ্যে কথা বলে কি লাভ? যে লাভ সেটা বলে দিয়েছি। অসাধারণ অসাধারণ, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট। আমার কথা শোনো, শহরের পরে একবার দোকান লাগাও, যখন রানিং হয়ে যাবে না তখন আমার কথা মনে করো যে তুমি মাটি থেকে একদম আকাশে চলে যাবে। না স্যার, আকাশে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র আমার মামার সংসারটা ভালোভাবে চললে তাতেই হবে। বাবা সত্যি তুমি মামার জন্য খুব কেয়ার করো। আর কি আছে জগতে, জগতে আমার কেউ আছে কিনা আমার কিচ্ছু মনে নেই। মানে? আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি সব ভুলে গেছি। মা বাবা, বাড়ি ঘর দুয়ার কিচ্ছু মনে নেই। কি 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 কিচ্ছু মনে নেই? তারপর মামা বলছে যে আমার কিছু মনে না থাকায় পথে পথে ভিক্ষা করে বেড়াতাম। তারপরে এই মামা একদিন আশ্রয় দিল বাড়িতে, খাবার দাবার দিয়ে আমার সুস্থ করে তুললো। তখন থেকে মামাই আমার সবকিছু। কি 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 বলছো? হ্যাঁ সত্যি বলছি। বলছি তোমার বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেনি? আসলে স্যার, আমার বাড়ির কেউ আছে কি না আছে আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। হে তো মহা সমস্যার ব্যাপার। বলছি তুমি আসো, হ্যাঁ আমার এখানে আসো, তোমার ফটো তুলে আমি বিজ্ঞাপন দেবো। না না স্যার, তার দরকার নেই। মামা আমার জন্য অনেক কিছু করেছে, মামার জন্য আমি আগে কিছু করি, তারপরে দেখবো। কিন্তু তোমার বাড়ির লোক তোমার যদি খোঁজে? না স্যার, আমার মনে হয় বাড়ির লোকজন আমার কেউ নেই। থাকলে পরে এতদিন এতদিন কোথাও না কোথাও শুনতে পারতাম না খবরে টবরে। কি দুঃসাংসকর ঘটনা। ও নিয়ে আমার কোনো দুঃখ নেই, এখন আমি বেশ ভালোই আছি। তোমার এই ঘটনা শোনার পরে আমার মন প্রাণ সব কান্দে উঠলো। ও নিয়ে স্যার টেনশন নেবেন না, ভগবান যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে বাবা, তুমি এই কালকে রাত্রেবেলা ফোন করে জানিও। হ্যাঁ আমি এখন আসি, আমার আবার মোটামুটি অফিসে যেতে হবে, তো টাইম হয়ে যাবে। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ আসতেই থাকবো, কোনো টেনশন নেই, আসতেই থাকবো। হ্যাঁ, আমরা আবার আসবো। হ্যাঁ, মাঝে মাঝে আসতে থাকবো আমরা। ছেলেটা খুব ভালো ছেলে বললে হবে না, অনেক কষ্ট করে। সকালবেলা উঠে দেখো স্নান টেনান করে টোরে একদম পুজো টুজো দিয়েছে, দোকানদারি শুরু করেছে। এত সকালে কেউ স্নান করে বলো? হ্যাঁ, এত সকালে স্নান করেছে? তাও ঠান্ডা জল দিয়ে। সত্যি আর কি বলবো, কিচ্ছু বলার নেই। এক কথায় মাইন্ড ব্লোয়িং, সুপার সে উপর। হয়েছে, আর আমার তাল গাছে উঠাতে হবে না। তোমার মতন ছেলে আমি দেখিনি, সত্যি খুব অসাধারণ ছেলে তুমি। তাহলে আজকে আসি, পরে আবার দেখা হবে। আচ্ছা। এই নাও ধরো 50 টাকা ধরো। বলছি স্যার, এখনই দোকান খুলেছি, এখনো বউনি হয়নি, আমার কাছে খরচা নেই। আরে খরচা দিয়ে লাগবে না, বাকিটা তুমি রাখো। না না স্যার, হ্যাঁ, এটা অন্যায় কথা। আমি রাখতে পারবো না। যতই দেখি না তোমায় চমৎকার হয়ে যাচ্ছে আমি, মানে এত সুন্দর মানুষ পৃথিবীতে আছে আমি ভাবতে পারিনি। না না স্যার, আপনি বরঞ্চ পরে যখন আসবেন তখন দিয়ে দেবেন। আরে বাবা বৌনির টাকা রাখো, আর বাকি যে 20 টাকা থাকে ওটা পরে এক সময় আসলে তখন চা খাইয়ে দিও। আসবেন তো পরে? আরে বাবা দেখো, এখন আমার বন্ধু বান্ধবী সব মানুষ নিয়ে তোমার এই দোকানে আসবো। তাহলে ঠিক আছে। ভালো থেকো। আবার আসবেন। আচ্ছা চল মা।
বলছি আবার এসো চা খেতে। অবশ্যই আসবো, খুব ভালো চা বানিয়েছো, আবার আসবো। চল মা চল, দেরি হয়ে যাচ্ছে, তোদের আবার টিউশন আছে। হ্যাঁ চলো, বলছি মাকে আনলেও না খুব ভালো হতো। এরপরে যেদিন আসবো সেদিন তোর মাকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। বলছি মা, চা কেমন ছিল? খুবই সুন্দর। দেখেছিস ভাগ্নে, বলিস না তোর চা খুব সুন্দর, দেখেছিস কত দূর থেকে লোক আসছে। তাই তো কাকা দেখছি। তোর মামার সঙ্গে আলোচনা কর, আর টাকা পয়সা যদি কিছু লাগে আমি দিবানি, ওই শহরে একটা দোকান খোল। দেখি মামার সঙ্গে কথা বলে। ভাগ্নে বেচাকেনা কেমন? আরে নারায়ণ, তুমি তো দেখছি ফেমাস হয়ে গেছো। মানে? আরে বাবা, শহরের থেকে লোক আসছে কারে করে তোমার দোকানে চা খেতে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ মামা, কালকে তুমি বলেছিলে না ওই একটা বড় একটা অফিসার আসছিল, তার ফ্যামিলি নিয়ে আসছিল আজকে। তাই নাকি? আরে সবে মাত্র চলে গেল, আর একটু আগে আসলে দেখা হতো। ছি 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 ছি, ভুল করে ফেললাম। আসছিলাম ওই রাস্তায়, আবার ইয়ের সঙ্গে লালুর সাথে দেখা হলো, কথা বলতে চাই, মোটামুটি একটু লেট হয়ে গেছে। সত্যি তোমার লাখ খুলে যাবে। উনিও বলছে শহরে মোটামুটি একটা দোকান খুলতে, ছোটখাটো লোন টোন লাগলে পরে দেবে বলছে। সেটা তো ঠিক, কিন্তু হ্যাঁ, এখন দোকানদারি চলছে, শহরে গিয়ে যদি না চলে তখন টাকা পয়সা কোথা থেকে ভরবো? আরে মামা, সব ঠিক হবে, আমি তো আছি নাকি। ভাগ্নের চা জগৎ বিখ্যাত হবে। সত্যি খুব সুন্দর চা বানায়, তাই না? অসাধারণ। আগে 1 কাপ চা খেতাম, এখন দিনের ভিতরে 4-5 কাপ তোমার দোকান থেকে খাওয়া হয়ে যায়। বলছি ভাগ্নে, যা, তোর মামি ডাকিছে, যা পটাপট করে কটা লুচি বানাইছে, খাইয়াই যা। মামি লুচি বানিয়েছে? হ্যাঁ, আর তরকারিও রান্না করেছে খুব ভালো, আমি কটা খেয়ে আসি, যা তুই তাড়াতাড়ি খেয়ে আয়, তোরে ডাকিছে। যাচ্ছি। এই যে মামা, টাকাটা কোথায় রাখবো? ওই তো বাক্সের ভিতরে রাখ, যা যা তাড়াতাড়ি খেয়ে টেয়ে আয়। এই তো যাবো আর আসবো। বললি হবে না নারায়ণ, তোমার ভাগ্নেই তোমার নাম উজ্জ্বল করবে। ভগবান কোনো ছেলে মেয়ে দেয়নি, তাই এখন একটা ভাগ্নে দিছে, ভাগ্নে এসে বাড়ি পুরো মন জয় করে ফেলিছে। আমার বউটা না সারাক্ষণ ক্যালকার ক্যালকার করতো, এখন কত ভদ্র হয়ে গেছে, চেঁচামেচি কিচ্ছু করে না। সৎ কাজ করে জীবন চালাইছে না, এখন একটু আরামের সময়। এই কথা আমি আমার গিন্নিরই বলতাম, তা গিন্নি কোনোদিন বিশ্বাস করে না, বলে কি 20 টাকা 30 টাকা 50 টাকা নিয়ে পুজো করো, তুমি একসময় না খেয়ে মরবা। দেখিছো ভগবানের খেলা, দেখিছো? উপরওয়ালার হাতেই সবকিছু, মিনিটের ভিতরে সব চেঞ্জ করে দিতে পারে। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ভূমিকম্পে কান্না সব উড়োই দিল। আমার গরিব মানুষরই লটারি পাওয়াই দিয়ে চমকাই দিল, সব তার খেল। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। আরে বসো, আর কত দাঁড়াবো, বসো। দেখি চাটা একটু গরম করি, দাঁড়াও। আরে বসো দি, পরে চা গরম করে নে। বলছি কি ডিজে স্যার, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই বয়স্ক মানুষটাকে বাড়ি থেকে খালি করে দিয়েছি। জানতাম, আমি জানতাম তোমরা পারবা, অবশ্যই পারবা। তাহলে কালকের থেকে আমরা ওই চুলকানির মলম তৈরি করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার সব মেডিকেল স্টোরে কথা বলা হয়ে গেছে। তোমরা রেগুলার আমার 500 বোতল করে দাও, ঠিক আছে? আচ্ছা স্যার। বলছি তোমাদের জন্য আর একটা কাজ আছে। বলছি কি স্যার, পাদু না পড়াশোনা করছে, ওর এখন এইসব পড়াশোনা ছেড়ে এইসব হাবিজাবি কাজ করলে পড়াশোনায় মন বসবে না স্যার। তাহলে বলছো তোমরা কাজটা করবে না? ওর সামনে পরীক্ষা স্যার, আপনার ওই বডি গার্ড আছে না, ওনার দিয়ে আপাতত এই কাজটা করিয়ে নিন, পরবর্তীতে আমরা দেখবো, ঠিক আছে? আপাতত 1-2 মাস আমরা কোনো কাজ করতে পারবো না। এদিকে আপনার ওই চুলকানির মলম বানাতে হবে, আর উপরে তো পাদুর সামনে পরীক্ষা, এখন যদি সারাদিন ঘুরে বেড়ায় তাহলে কি করে কি হবে, পড়াশোনা তো পুরো একদম গুল্লাই যাবে। হ্যাঁ স্যার, ঠিক কথা বলছে। হ্যাঁ, আমার কাকারা আমার জন্য যা কষ্ট করছে, আমি যদি ভালো করে পড়াশোনা না করতে পারি না স্যার, সব শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে পড়াশোনা করো, আমি আপাতত এই দিক দিয়ে কাজ চালাতে থাকি। হ্যাঁ, আর কোনো আর্জেন্ট থাকলেই কাজ করে দিও। আর তোমরা এই কাজটা করিস, এর জন্য তোমাদের 30,000 টাকা মাইনাস করে দেবো। না না স্যার, এর জন্য টাকা মাইনাস করার দরকার নেই, আমরা আপনাকে তেল বিক্রি করে ওখান থেকে মাইনাস করাই দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে। শোনো, ওই তোমরা চুলকানি মলম বানাবা, কিন্তু চুলকানি মলমের উপরে কয় টাকা কি দাম সেটা কিন্তু প্রিন্ট মারতে পারবা না। কেন স্যার? ওরে বাবা, তোমাদের কাছ থেকে আমরা 700 টাকা করে কিনে, হ্যাঁ, আমরা যদি কিছু লাভ না করি, তা কি লাভ আমাদের বলো? ঠিক আছে স্যার, আপনার ইচ্ছা। আছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় মতন তোমাদের ডাকবো। কালকের থেকে আমি টোটো পাঠাবো, টোটোয় করে 500 বোতল দিয়ে দেবা, ঠিক আছে? আচ্ছা স্যার, চলো কাকা। দেখেছিস, বললাম না ওরাই কাজটা করতে পারবে, ওরাই কাজটা করে দিছে, দেখেছিস? ওটা স্যার আমিও করে দিতে পারতাম, তা আপনি বললেন বুড়ো মানুষের গায়ে হাত তোলার দরকার নেই, তার জন্য নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আরে বাবা, বুড়ো মানুষের গায়ে হাত তুলবো না বলেই তো এদের দিয়ে কাজটা করিয়েছি। তো বলছি স্যার, হ্যাঁ, এদের ওই ছোট্টটা কাজ করার জন্য 30,000 টাকা দিতে চাইছিলেন, আর এরা নিলও না টাকাটা। ওরে পাগলা, আমার নাম হচ্ছে ডিজে সুদখোর, কি ভাবিস তুই? হ্যাঁ মানে স্যার, বুঝলাম না, তোর বোঝার বয়সও হবে না। ওদের কাছ থেকে 700 টাকা করে কিনবো, আর ওর উপরে লেভেল কত লাগাবো জানিস? কত স্যার? 1700 টাকা। হ্যাঁ, এক বোতলে 1,000 টাকা লাভ, তাই না? কি আমি কি পাগলা খাপা নাকি? তুই কি ভাবছিস ওদের কাছ থেকে 700 টাকাতে কিনে আমি 800 টাকা করে বিক্রি করবো, 100 টাকা লাভে বিক্রি করবো? বলছি স্যার, ওরা যদি ব্যাপারটা জানতে পারে? তুই অনেক টেনশন করিস না, জানতে পারলে কি করবে? হ্যাঁ, ডিজেরে কি করবে? ডিজেরে, হ্যাঁ, আমার কাছে 50 লাখ টাকা নেছে, হ্যাঁ, ফাজলামো নাকি? আর আমি একটু যদি চিটিংবাজি না করি তা আমার লাভ কি করে থাকবে? আর তুই 30,000 টাকার কথা বলছিলি? শোন, ওদের দিয়ে আমি এত টাকা ইনকাম করবো, তার সামনে 30,000 কিচ্ছু না। মাঝে মাঝে ওদের পাম্প না দিলি পারে, হ্যাঁ, মোটামুটি মাথায় উঠে রাখা যাবে না। না সত্যি স্যার, আপনার যা বুদ্ধি না, তা কি বলবো। বুদ্ধি না থাকলে এই কলকাতা শহরের উপরে ডিজে সরকার রাজ করতো নাকি? তা বলি হারি, টাপাটাপ করে প্রিন্টার মেশিন নিয়ে 1700 করে প্রিন্ট করতে হবে। বলছি স্যার, 1700 না দিয়ে 1750 দিলে ভালো হতো না? কেন 50 আমার কিসের জন্য? এই টোটো ভাড়া, তারপরে যাতায়াতের খরচাপাতি সব উঠে যেত।
কথাটা খারাপ বলিসনি। বলছি স্যার, আমার মনে একটা প্রশ্ন। হ্যাঁ বল। আপনি যদি 1700 টাকা করে বিক্রি করেন, তা মেডিকেল ওয়ালারা বিক্রি করে ওদের কি লাভ থাকবে? আরে ওদের 100-150 কমাই দেবো, ও তো তোর এমনি বললাম। ওদের শখানিক 100-200 টাকা লাভ থাকবে, সেরকম ভাবে দেবো। প্রচুর মাল সাপ্লাই করবো না, আর ওদেরও তো লাভ আছে। ওই চুলকুনি কমে গেলি ওই চুলকুনির জন্য আরো কত রুগী পাট্টা আসবে। তা ঠিক বলিস। বলছি স্যার, আপনি তো নিজে একটা হসপিটাল খুলে দিতে পারতেন, শুধুমাত্র চুলকানির হসপিটাল। তো হসপিটাল খুলতে গেলেই সময় লাগবে, আর একবারে তো লোকজন জানবে না, আর সেল তো অত হবে না। এর জন্য মেডিকেলের মাধ্যমে সেল করলে পারে মোটামুটি টাকা আমার ওষুধ হয়ে গেল। তারপরে পরে দেখা যাবে, তোর দিন দরকার হয় একটা হসপিটাল খুলে দেবো। কি বলছেন স্যার, আমার দিয়ে হসপিটাল? তোদের যদি পুলিশ বানাতে পারি, তোদের হসপিটাল বানাতে পারবো না? সে চাইলে আপনি সবকিছু পারেন, তাহলে আবার অত কথা কিসের? পট করে দুটো বাংলা নিয়ে তো। আবার একটা প্রশ্ন আপনার কাছে, ঝপাত করে বলে ফেলা আমার তর্স হচ্ছে না। বলছি এত টাকা ইনকাম করার পরে বাংলা খান কিসের জন্য? বাংলার মতন স্বাদ কিছুতেই নাই। আর শুনিস নাকি বাংলায় সাইড ইফেক্ট কম হয়, তাই নাকি স্যার? হ্যাঁ, এই লিভারের উপরেও প্রেশার একটু কম পড়ে। বাংলা জিনিস তো বাঙালি মানুষের উপরে কম প্রেশার পড়ে। সত্যি স্যার, আপনার জবাব নেই। যা যা যা, তোর যা বলিস প্রিন্টার মেশিনটা আন, আর ওই পুরোনো ভাড়াদার ছিল না, ওই ভাড়াদারগুলো ঠিক কর। ওই ঘরে নতুন পাঠাতে হবে। তার আগে শোন, দুটো রঙের মিস্ত্রি দিয়ে ঘরটা পুরো ঝাঁকাঝাক করে রং করে ফেলা, এটা টাকা বেশি দেবে না। আচ্ছা, যা যা যা, তাড়াতাড়ি বাংলা নিয়ে আসিস। আচ্ছা স্যার। আমাদের ডিজে বাবুর মাথায় যা বুদ্ধি, তার কি বলবো। এরা আবার পাগলা ভাবে, এদের দিয়ে যে কত টাকা ইনকাম করবো তা বুঝতেই পারতেছে না। আর লাস্টে যদি মালপত্র দিয়ে বন্ধ করে দেয়, শালা ওই ব্র্যান্ডিং তো থাকবে, ওই ব্র্যান্ডিং এর ভিতরে জল ভরে বিক্রি করবো। তারপর লাস্টে এদের মালও কেউ কিনবে না। আমার সাথে ফাজলামো, আমার নাম ডিজে সরকার। ইয়া বন্ধু, বাড়িতে যাচ্ছে নাকি? তুই কোথায় যাচ্ছিস? আরে আমি তো তোমার ডাকতে যাচ্ছি। কেন? মামি গরম গরম লুচি বানাইছে, তাই বললো কি ভাগিনের ডাকে নিয়ে, তাই আমি যাচ্ছি। তুই স্নান করেছিস? স্নান করবো কি, ওই হাগু করতে গেছি, সে হাগুই হচ্ছে না। তাই ভাবলাম হাগু যখন হয় নাই, তো খালি খালি আর জামা কাপড় পাল্টাবো কিসের জন্য? এর জন্যই স্নান করি নাই। আর ঠান্ডাও কম নাকি। তোরে যা কি বলবো। চলো চলো, তাড়াতাড়ি গরম গরম লুচি খাই ফেলাতে হবে। আরে ভাই, তোরে কি বলবো লালু। কেন, কি হয়েছে? তোর রিমঝিম আইছিল। আজ সকালে যাই আর কি মারো না তুমি, আর কি বলবো? ওরে সত্যি রে, আমার চার দোকানে চা খেতে আইছিল। আবার আর কি মারতেছো? এপ্রিল ফুল চলে গেছে। সত্যি কথা, তোর দিব্যি খাই বলছি। হ্যাঁ, রিঞ্জি মাইছিল। হ্যাঁ, তা আমার ডাকুনি কেন? রিমঝিমির সাথে রিমঝিমির বান্ধবী আইছিল। ওর বান্ধবী হয়েছিল? হ্যাঁ, তোমার সাথে কথা বলিছে? কথা বলিস মানে চা খাওয়াই দিছি। হ্যাঁ, এত সুন্দর সুখবর তুমি আমার ডাকলে না? পরে টুক শুনবি না, রিমঝিমির সাথে রিমঝিমির বাপ আইছিল। হ্যাঁ, ওর বাবা ছিল কিসের জন্য? হ্যাঁ, আমাদের কুস্তি আসেনি তো? হ্যাঁ, মারবে না তো? ওরে না, ওর বাবা কালকেই আইছিল। মামা বলতেছিল না, একজন আইসে ব্যাংকে চাকরি করে, তা কে জানে ওটা রিমঝিমির বাবা। তারপর কি হয়েছে? চাটা খাইয়ে গেছে, কথাবার্তা বলিছে, আর বলিছে কি যে ওনার ওই ব্যাংকে জাতি বলিছে, ওনার পাশে মোটামুটি ভালো একটা জায়গা দেখে আমাদের দোকান লাগাই দেবে। ওর বাপ যদি আমার দেখতো না, দোকান তো দূরের কথা, তোমার দোকান উল্টো যেত। কি বলছিস? ওর বাবার সাথে কি আমার যেরকম সেরকম শত্রুতা, মারামারি কুপাকুপি এই অব্দি গেছে। কি 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 বলছিস তুই? হ্যাঁ, ভাগ্য বলে আমি দোকানে ছিলাম না, থাকলি পারে আজকে একটা খেলা বাদ দিছিল। আমিও মনে মনে ভাবিছি তুই দোকানে নাই, ভালোই হয়েছে। দোকান থাকলে একটা গেড়াকল বাড়তো। হ্যাঁ, এখন কি হবে? যদি জানতে পারে না যে তোমার সাথে আমি আছি, তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার দোকান পুরো বন্ধ করে দেবে। ওর বাবারে চেনো না। এখন কি করি দাদি? এখন আপাতত কোনো সমস্যা নেই, জানে না তো, জানলি পারে সমস্যা। কালকে রাত্রি ওর বাবা আবার ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করবে যে দোকান লাগাবা কিনা। না না বলে দাও, বুঝছো? হ্যাঁ, নয়তো গেড়াকল হবে। মামা আবার একটু রাজি হয়েছে। হ্যাঁ, এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না লালু। তাহলে এক কাজ করো, বুঝছো? হ্যাঁ, আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাই, কারণ কি আমার জন্য তোমাদের প্রচুর টাকা লস হয়ে যাবে। আরে তুই টেনশন করিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা বার করবো আমি। কি আর করবা, একদিকে আমার ভালোবাসা আর একদিকে তোমাদের বিজনেস। তো ভালোবাসা তো অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে, তো শুধু শুধু আমার ভালোবাসার জন্য কেন বিজনেস ছেড়ে দেবা? তুই টেনশন নিস না, বুঝছিস? কি করা যায় আমি দেখছি। না না, তোমার মামার অবস্থাও ভালো না, এই সুযোগে যদি একটু উন্নতি হয়ে যায়। আরে তুই অত টেনশন নিস না, কিছু একটা করছি আমি। আমার আর বিয়ে হবে না, বুঝতে পেরেছো? ওসব ছেড়ে দাও। তোর কথা যখন দিছি যে ব্যাংক ম্যানেজারের মেয়ের সাথেই তোর বিয়ে হবে, আমার এক কথা 100 কথা সমান। বন্ধু, ওই যদি করতে যাও তাহলে তোমাদের দোকানও থাকবে না, এমনকি তুমি আমি দুজনই কেন পৃথিবী থেকে গায়েব হয়ে গেলাম। শোন, মারার একজন, সে যদি না মারে না, কেউ কিচ্ছু করতে পারবে না। তোমার কথা আমি মানি, কিন্তু ওর বাবার যে কত দূর কানেকশন আছে তুমি জানো না। শোন, আমারও চেনে না, বুঝছিস? কেবল তো আমার ব্রেন শর্ট হয়ে গেছে, নয়তো আমার ফাজলামিতে যদি দেখে না, একদম পাগলা হয়ে যাবে। দেখো ভেবে চিনতে, শুধু শুধু আমার জন্য তোমাদের জন্য লস না হয়। শোন, বন্ধুত্ব করেছি যখন, বন্ধুত্ব ঠিক নেবাবো, তুই টেনশন করিস না। দোকানদারিও চালাবো, তোর বিয়েও দেবো, দুটোই করবো। মনে বড় ভয় লাগে, মনে হয় আর হবে না বিয়ে। তুই টেনশন করিস না, আমার উপর ভরসা করিস তো? তোমার উপর ভরসা করি বলেই তো ঘর দোয়ার সবকিছু ছেড়ে আজকে তোমার চরণে আমি আশ্রয় নিচ্ছি। তাহলে চুপচাপ থাক, আমার খেলা দেখ শুধু, এই ভাগনের খেলা দেখ, বিয়েও হবে, বিরিয়ানিও বাটবে। কে জানে কি হয়। একদম মন খারাপ করিস না, বাড়ির দিকে চল, গরম গরম লুচি খাই। চলো। মুখ কালো করিস না, হাস। কই আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুই আগে হাস, নাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না। আইসে বলিস না, তোর বিয়ে দিয়ে দায়িত্ব আমার, বিয়ে দেবো আমি, তুই টেনশন নিস না। যত তোমার দেখি না তত অবাক হয়ে যাই, যে এরকমও মানুষ হয়, এরকমও বন্ধুত্ব হয়। চল চল চল, এখন খাওয়া দাওয়া করে নিয়ে এসব পরে ভাববো, চল।
বিয়ে তো তোর ওইখানেই হবে, আর ইঞ্জিনের সাথেই হবে, টেনশন নিস না। তাই যেন হয়, তাই যেন হয়। বলছি কাকা, এত টেনশন আছে? টেনশনে থাকবো না? সেই সকালবেলা ঢ্যাব না আর এই পাদু বেরোইছে, এখনো বাড়ি আসার কোনো নাম নাই। ও আজকে বাড়ি আসুক, পড়াশোনা বাদ দিয়ে হাবিজাবি কাজ ওদের দেখাচ্ছি। না না, ওই পাদ্দু যা পড়াশোনা করে ও ভালো রেজাল্টই করবে, কোনো টেনশন নেই। ওরে বাবা, ওর মতন ট্যালেন্টেড আরো এখানে ওখানে থাকতেও তো পারে। হ্যাঁ, পুরো একদম অল ইন্ডিয়ার ভিতর পরীক্ষা হবে, কি ভাবতেছিস তুই? তবুও আমি যা শুনেছি খুব ভালো পড়াশোনা করে, ও টপ করবেই। শোন, টপ করবে বলে গাছের মাথায় উঠে বসে থাকলে হবে না, না প্র্যাকটিস করতে হবে। কোন পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে তা তুই জানিস না, আমি জানি না, পাদু জানে। হ্যাঁ সেটাও কথা। ওদের ওই ফার্স্ট লিমিটে আমি বের করতেছি। হ্যাঁ, সকালবেলা গেছে, আজকে কোচিংয়েও যায় নাই, ওদের আজকে দিছি। বলছি এই 4টে মহিলা আইছিল, ওরা কোথায় গেল এখন কে জানে। ওদের কথা ছাড়তো। বলছি সত্যি ওরা চিটিংবাজ? চিটিংবাজের পুরো মাথা। বলছি কাকা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বল। বলছি টাক মতো পরিষ্কার মতন মহিলাটা বলতেছিল তোমার বউ, হ্যাঁ তোমার রাগ হয়নি? রাগ তোরে বললাম কি, জুতো ছিল না, নয়তো বাড়ি দিতাম। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন, যে কোনো কেউই বলতে পারে না যে আমার স্বামী। তার মানে তুই কি আমার উপর ডাউট করতেছিস? আরে না না, এমনি মনে প্রশ্নটা জাগলো তাই ভাবলাম। আমিও ফাজলামি কম করি না তো, তাই তোমার সাথে একটু ফাজলামি করলাম। দেখ, ওইসব হাবি জাবি জিনিস নিয়ে আমার সাথে ফাজলামি করবি না, বুঝতে পারিস? বলছি কি আমার কেসটা কবে সলভ করবা? কি কেস? ও মা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? ও, তোর বিয়ের ব্যাপারটা না? হ্যাঁ ভুলে গেছো? আরে দাঁড়া, ব্যবসাটা আগে একটু দাঁড় করাইনি, তারপর তোর বাবারে বলি। আর কেবল একদিন হয়েছে তুই তোর বন্ধুদের সাথে মেলামেশা করছিস না, এখন আমি কি করে বলি তোর বাড়ি এই কথাটা? সেটাও ঠিক কথা, কিন্তু মাথায় রেখে ভুলে যেও না। আরে না রে না, অত ভুলা মানুষ আমি না। আমার এই মোটামুটি লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, ব্রেন ট্রান্সপ্লান্ট হয় নাই, বুঝতে পারিস? হ্যাঁ তাও তো ঠিক কথা। বলছি কি, তোর বাবা কোথায় গেছে রে? লোক খুঁজে আনবে 4টে, বললো যে কাজের লোক। হ্যাঁ বাবা গেছে, ওই কলোনির দিকে গেছে, ওখানে অনেক লোকজন কাজ করে তো, ওখান থেকে ভাড়া করে আনবে হয়তো। এখন 4টে লোক পালি পারে, মোটামুটি টেনশন যায়। আরে যদি লোকজন না পায় না বাবা, আমার বন্ধু বান্ধবী আছে, তাদের ডেকে নিয়ে কাজ করাবো। না না, ওইসব ফড়িং ফড়িং মানুষ আমার লাগবে না, কাজের তো গল্প বেশি করবে, ওইসব মানুষই লাগবে না। একটু বয়স্ক না হলে পরে কাজ করে না। সেটাও একটা কথা। কাকা, ও এখন তোমাদের উদয় হওয়ার সময় জাগিছে বুঝি? পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেছে না? পড়াশোনা সব চাঙে উঠিছে? 7 সকালে গেছো আর এখন কয়টা বাজে? হ্যাঁ, সব মানে ভুলে গেছো নাকি? না না মানে কাকা, কোনো কথা হবে না, কালকে তো কোথাও যেতে পারবি না, তোর কোনো কাজ করার দরকার নেই, শুধু কোচিং এ যাবি আর বাড়ি আসবি আর খাওয়া দাওয়া করবি, পড়াশোনা ছাড়া তোর কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা এই গ্রামের থেকে শহরে আছি কিসের জন্য? শুধুমাত্র তোর পড়াশোনার জন্য, আর তুই এদিক ওদিক দিয়ে ফাজলিমি করে বেড়াচ্ছিস। না 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 মানে কাকা, কোনো কথা হবে না। ঢাবনা কোথায় গেছে? ঢাবনারে ডাক। ফুটো কাকা কারোরই ছাড়ে কথা বলে না। ও ঢাবনা কাকা হাগু করতে গেছে, আজকে আসুক, ওর আজকে পুরো একদম বেলুন দিয়ে বাড়বো। যা বই পড়তি ভাই। কাকা খেপে গেছে, বাবা কিচ্ছু বলা যাবে না, ফাজলামি। হ্যাঁ, সকালবেলা গেছে আর এখন আসতেছে বাড়ি, ওদের দেখাচ্ছি মজা, দাঁড়া।